এখন তোমাদের সাথে আড্ডা মারবো শ্রীময়ী সিরিয়ালের আপডেট নিয়ে। তো শ্রীময়ী সিরিয়ালে এখন দেখা যাচ্ছে যে একটা সময় মনে হয়েছিল কিয়া আসলে হয়তো শ্রীময়ীর অনেক সুখ হবে, কিন্তু সেই ধারণাটা পুরোই বদলে দিল কিয়া বাড়িতে ঢুকতে না ঢুকতে। বিয়ের দিন থেকে কিয়া শ্রীময়ীর সাথে খারাপ ব্যবহার করছে রোহিত সেনকে নিয়ে। এমনকি আজকে শ্রীময়ীর এত বড় বিপজ্জনক দিনেও কিয়া ডিঙ্কাকে এই প্রশ্ন করছে যে ডিঙ্কাকে এতবার ফোন করার পরেও কেন ডিঙ্কা ফোন তোলেনি এবং ডিঙ্কার ফোন তোলা উচিত ছিল। ডিঙ্কা প্রচন্ড রেগে গিয়া কিয়াকে বলে যে আমি ভাবতেই পারছি না যে আমাদের বিয়ের দুদিন হতে না হতে তোমার প্রতি আমার এত তিক্ততা বেড়ে যাবে। আমি ভাবতেই পারিনি, জীবনের অনেক বড় একটা ভুল করে ফেলেছি, তবে সংশোধন করা যাবে না তা কিন্তু নয়। কিয়াকে স্পষ্টভাবে জানিয়ে দেয় কিয়া যদি কোনোভাবে রোহিত সেন এবং শ্রীময়ীকে অপমান করে তাহলে কিয়াকে ছাড়তেও কিন্তু 2 সেকেন্ড সময় লাগবে না ডিঙ্কার। এদিকে দেখা যায় যখন অনিন্দ আসে তখন কিন্তু প্রচন্ড ভাবে অপমান করে ডিঙ্কা এবং দিথি। ডিঙ্কা এবং দিথি হসপিটাল থেকে বাড়িতে আসার পর অনিন্দ আসে জিজ্ঞেস করতে শ্রীময়ীর শরীর কেমন আছে। তখনই ডিঙ্কা বলে যে এখন মা বেঁচে গেছে, তবে তোমাদের প্রত্যেকের কাছে একটা অনুরোধ, আমার মাকে আর কষ্ট দিও না, আমাদের মাকে আর কষ্ট দিও না যেন সে মৃত্যুর মুখে যেতে বাধ্য হয়। অনেক কষ্ট করে মাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা হয়েছে, আর তোমরা যারা যন্ত্রণা দিও না। এটা শোনার পর এখন অনিন্দর একটাই বক্তব্য, আমি তো 2-3টে সিঁড়ি নিচেই ছিলাম, আমাকে ডাকতে পারলি না একটা বার। তখন ডিঙ্কা এবং দিথি প্রচন্ড রেগে যায় এবং বলে তোমাকে ডাকলে আমার মায়ের অপমান হতো, কারণ তুমি আসলে আমার মাকে অপমান করা হতো, তাই আমরা তোমাকে ডাকিনি। সেটা শুনে কিয়া বলে ও তোমার পাপাকে ডাকলে অপমান হতো আর রোহিত সেনকে ডাকা হয়েছে তাতে অপমান হয়নি তোমার মায়ের, কারণ তোমার পাপার থেকে রোহিত সেন তোমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে গেল। সেটা শোনার পর দিদি প্রচন্ড রেগে যায় এবং কিয়াকে বলে যে তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না, কারো সম্বন্ধে কোনো কথা বললে তার সম্বন্ধে জানতে হয়, না হলে সেটাকে শুধু ভাষণ বলে মনে হয়, যেটা এখন তুমি করছো। আমার মা এই সংসার থেকে কত কষ্ট কত যন্ত্রণা পেয়েছে তার এতটুকু ধারণা তোমার মধ্যে নেই। সারা জীবন আমার মাকে এই বাড়ির প্রত্যেকটা মানুষের পায়ে পায়ে ঘুরেছে, কিন্তু তার বিনিময়ে কি পেয়েছে? শুধুই কষ্ট, আর আজকে মা মৃত্যুর মুখে। অনিন্দকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় দিথি এবং ডিঙ্কা এবং তার সাথে সাথে এটাও বলে যে মা ভালো মন্দ মায়ের ওপর কোনো অধিকার বোধ যেন না দেখায় অনিন্দ, কোনো অধিকার বোধ নয়, তার মায়ের ওপর কোনো অধিকার নেই তার পাপার। অনিন্দ বলে তোর মাকে এটা জিজ্ঞেস করিস যে আমি আজও তাকে সত্যিকারের ভালোবাসি। হ্যাঁ, হয়তো আমাদের ভুল বোঝাবুঝিতে আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, কিন্তু মন থেকে তোর মাকেই আমি ভালোবাসি। এই বলে অনিন্দ কাঁদতে কাঁদতে চলে যায়। কিয়ার সাথে ডিঙ্কার একটু অশান্তি হয় শ্রীময়ীকে নিয়ে, রোহিত সেনকে নিয়ে, যদিও বা এটা তো চলতেই থাকবে এখন, কারণ এখন অঙ্কিতা ভালো হয়ে গেছে। এদিকে দেখা যাচ্ছে যে জুন চালাকি করে জুনের শাশুড়ির কাছ থেকে জুনের শাশুড়িকে বুঝিয়ে বাজিয়ে যে তার জীবনে আর কিছুই নেই, তার জীবনের কোনো সিকিউরিটি নেই, আজকে যদি তার শাশুড়ি মায়ের কিছু হয়ে যায় সমস্ত সম্পত্তি ছেলের নামে হয়ে যাবে এবং ছেলের পাওয়া মানে তার প্রথম স্ত্রী, তাদের সন্তান এবং তারপরে কিছু বাঁচলে জুন পাবে। তাই শ্রীময়ী এবং তার সন্তানরা যেন না পায় তার জন্য শ্রীময়ীর শাশুড়ি মা সমস্ত সম্পত্তি জুনের নামে লিখে দিতে চাইছে এবং এটা বলছে সেটা কেউ যেন না জানতে পারে। এবার দেখা যাক, জুন তো খুব খুশি এটা ভেবে যে এখন তাকে যে কেউ বাড়ির থেকে বেরিয়ে যেতে বলছে, এরপরে সে যাকে চাইবে তাকে বাড়ির থেকে বের করে দিতে পারবে, এটা ভেবেই খুব খুশি। কেউ কারো ভালো করতে করতে তার জীবন দিতে পর্যন্ত রাজি হয়ে যায়, আর কেউ নিজের ভালো চাইতে চাইতে হাসতে হাসতে অট্টহাসি দিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, দেখা যাক সিরিয়ালের গল্প, যদিও বা সিরিয়ালের গল্পের সাথে কারো কারো জীবনে কিছু বাস্তবতা মিলে যায়। তো দেখা যাক পরবর্তী আপডেট কি আসে, দেখতে থাকুন এবং পরবর্তী আপডেটের জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন।